হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো ঠাকুরঘর থেকে ইন্ট্রোটা শুরু করলাম। থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কেন শুরু করছি ব্লগটা। তো চলো আগে দেখতে থাকো। ঠাকুর প্রণাম করে জয় জগন্নাথ বলে বেরোনো যাক। বেরোনোর সময় আমার দুটো স্টুডেন্ট এসেছিলো, তারা আমাকে টাটা দিয়ে দিল। আর আমরা অটো ভাড়া করেছিলাম স্টেশনে যাওয়ার জন্য, কারণ ভারী ভারী একটু লাগেজগুলো ছিল। দেন আমরা এখন ঢুকে পড়লাম হচ্ছে হাওড়া। চলো এবার নেবে হচ্ছে ধরবো একটা ক্যাব। সেখানে গিয়েও একটু ক্যাচাল হয়েছে, সেই ক্যাচালটা আমি বলছি। এখান থেকে যে হাওড়া স্টেশনের বাইরে যাত্রী সাথী অ্যাপ থেকে ওটিপি নিয়ে যে ক্যাবগুলো বা ট্যাক্সিগুলো বুক করা যায় সেটাই করবো ভেবেছিলাম। তো ওখানে লাইনে দাঁড়িয়ে দেখছি যে ট্যাক্সির সংখ্যা খুব কম। তো এরকমভাবেই আমরা বাইরে অনেকেই ডাকছিল যে 300 টাকা শালিমার যাবেন এসব বলছিল। তো প্রথমে আমি দাঁড়িয়েও ছিলাম, 5 জনের পিছনে ছিলাম। যখন আমি 3 জনের পিছনে এলাম, প্রায় তখন 8 ঘন্টা পৌনে 1 ঘন্টা দাঁড়ানো হয়ে গেছে। ভাবি বললো আর রিস্ক নিয়ে লাভ নেই। প্রথমে তো খুব মজা করেই যাচ্ছিলাম, ভাবলাম পেয়ে যাব। তো বাবাকে বলেছিল প্যাসেঞ্জার নেবে। এবার প্যাসেঞ্জার নেবেন মানে উনি হচ্ছে হাওড়া স্টেশন থেকেই নেবে। এবার আমরা 3 জন, তো আর একজন প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছিল। 15-20 মিনিট ওয়েট করানোর পর বলছে আমি প্যাসেঞ্জার পাচ্ছি না, আপনারা অন্য কিছুভাবে চলে যান। এগুলো কি কোনো মানে হয় বলো? তো যাই হোক, তারপর টোটো করে যাওয়া ভেবেছিলাম। রেল মিউজিয়ামের ওখানে যে টোটো স্ট্যান্ডটা রয়েছে ওদিকে হেঁটে হেঁটে যাওয়ার সময় এই দাদাভাইটার গাড়িটা দেখতে পেলাম। বাপি রাস্তার মধ্যে জিজ্ঞেস করলো যে যাবে, বললো হ্যাঁ। তো শেষমেশ 300 বলেছিল, 300তেই রাজি হলো। যাই হোক, কিন্তু আমরা 3 জনেই গেলাম আরাম করে। আমাদের ওই চাপাচাপি করে একটা প্যাসেঞ্জার নিয়ে যেতে হয় না, অত ঝামেলাও করতে হয়নি। তারপর তো ঠিকঠাক টাইমেই আমরা চলে এলাম হচ্ছে শালিমার। বেশ 20 মিনিট মতো টাইম লাগলো। আর যদি ভাবতাম আমরা টোটো করে আসবো, হয়তো বা অনেক টাইম লাগতো, কারণ টোটোটা অনেক আস্তে আস্তেই চলে। বাট হাওড়া থেকে শালিমার ডিস্টেন্সটা প্রায় অনেকটাই দেখলাম। আর এই যে আমরা এখন স্টেশনে ঢুকছি, স্টেশনটা নতুন করে তৈরি করেছে ভীষণ ভালোভাবে। তো 20 মিনিটে আমরা চলে এলাম এখন হচ্ছে শালিমার স্টেশনে। আর এখন কটা বাজে? এই যে 7:15 বাজে। তো চলো যাওয়া যাক। তুমি তো দেখছি অনিতার মতো হয়ে গেছো, ফোন ঘোরালেই হায় হায়। তো আমাদের মেল ছিল পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা দিয়েছিল 3 নাম্বারে। তো চলো এখন 3 নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। কিন্তু এই যে সামনে সিঁড়িটা দেখছো, এটা দিয়ে নেবে তারপর যেতে হবে। তো সিঁড়িতে এই ভারী ট্রলিটা নিয়ে নামতে ভীষণ কষ্ট হচ্ছিলো। তো মাকে তাই জন্য ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম, বললাম তুমি একটু আমাদের ভিডিও করে দাও, আমরা নামি। তো চলো একবারে 3 নাম্বার প্ল্যাটফর্মের কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেনটা দেওয়াই রয়েছে। আমাদের কোচ ছিল B3। তো B3-র সামনে এসে আমরা বসেছিলাম। তখনও ডোরটা ওপেন করেনি, তাই বসে বসে চা খাচ্ছিলাম। তারপর তো ডোরটা ওপেন করার পর আমরা উঠে গেলাম। প্রায় 7:40-এ ওপেন করে দিয়েছিল, 1 ঘন্টা আগেই বলতে পারো। দেন আমরা ঢুকছি, আর ঢুকে প্রথমটা তার পরেরটাই রয়েছে হচ্ছে আমাদের সিট। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 7:46। এই মাত্র দিল মেলটা, প্রায় 1 ঘন্টা আগে। যাই হোক, এসির মধ্যে এসে বসতে পারলাম। আর আমাদের সিট রয়েছে 57, 58, 60, মানে দুটো লোয়ার আর একটা হচ্ছে মিড। তো চলো তো এখন আমি কিনে নিয়েছি হচ্ছে মশলা চা। মশলা চা খাবো, কেমন হবে জানি না। তো তো এখন বাজে হচ্ছে 8:39, আর 1 মিনিট পর আমাদের ট্রেনটা ছাড়ার কথা। মানে ট্রেন না, অ্যাকচুয়ালি মেলটা ছাড়ার কথা, সেটারই ওয়েট করছি এখন। একটু ভালো করে দেখাই এখন কটা বাজে। দেখো 9:01, আর ট্রেনটার টাইম ছিল 8:40, আর এটা নাকি সুপার ফাস্ট। এই মাত্র আর রানিং হলো। আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি, বৃষ্টি শুরু হচ্ছে। এখানটা পশ্চিমবঙ্গ ঠান্ডা হয়ে যাবে। আর বৃষ্টির সাথে আমাদের জার্নি শুরু হলো। বৃষ্টি সব কিছুর জন্য শুভ বলা হয়। তো চলো জয় জগন্নাথ বলে আমাদের জার্নি শুরু করা যাক।
পাক্কা ছাড়লো হচ্ছে এখন, যেটা বললাম তোমাদের 9টা 1-এই ছেড়ে দিল, বাট 8টা 40 টাইম ছিল। জানি না কেন এতটা লেট করলো, হয়তো বৃষ্টিটার জন্যই লেট করছিল। বৃষ্টিটা এলো তারপর ছেড়ে দিল। তো চলো যাওয়া যাক। আর একবারে এখনো ভিডিওটা করি, তারপর তো দেখা যাবে। কালকে পুরীতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সাথে আর একটা সারপ্রাইজও আছে, পুরীতে গিয়ে শুধু আমাদের 3জনকে না, আরও 2জনকে দেখতে পাবে। আর কাদেরকে দেখতে পাচ্ছ সেটা তো তোমাদের নেক্সট ব্লগেই বলবো। তো এখন ব্লগটা আর একটু কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো। তো ট্রেন ছাড়লো, ট্রেন ছাড়ারই অপেক্ষা করছিলাম। আমরা ডিনারটা করবো বলে আমরা বাড়ি থেকে করে এনেছিলাম হচ্ছে চিকেন আর রুটি। তো চলো এখন আমি আর বাপি খেয়ে নিই, তারপর মা খাবে। ডিনার করা হয়ে গেল এবং আমার বাপির মায়ের সবারই। তারপর ডিনারের পর আমরা এখন লেগে পড়েছি হচ্ছে বিছানা করতে। তো আমাদের দুটো লোয়ার পড়েছিল, একটাতে মা একটাতে আমি ছিলাম। আর ওপরে হচ্ছে মিডিল পড়েছিল একটা, মিডিলে বাপিকে পাঠিয়ে দিয়েছিলাম। এখন সেই বিছানাটাই করছিলাম। এখন ট্রেনটা যাচ্ছে হচ্ছে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে। দিনের বেলা হলে এই নদীটাকে ভীষণ ভালো লাগে, বাট অন্ধকারে ক্যামেরায় তো কিছুই আসেনি, বাট খালি চোখে ভালোই লাগছিল। আর কোলাঘাট তো আমরা জানি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। তো এখানে আমি কিছু জিনিস দেখতে পেলাম যেগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছিলো। আই থিঙ্ক ওগুলোই কিছু হতে পারে। তো তার সাথে একটু ভিডিও করছিলাম।